কে কুরবান করেছিল। কত মানুষ ওই ফাঁসির দড়িতে সেই দিন ঝোলানো হয়েছিল, এইদিকে ওইদিকে গাছে আলেম ওলামাদেরকে ঝোলানো হয়েছিল। এবং আজ পর্যন্ত এখনো পর্যন্ত দেখা যায় দিল্লির গেটেতে ওই ৬,০০০ কতজন মুসলমানের নাম লেখা আছে ভারতবর্ষের আন্দোলনের জন্য, যাদের নাম লেখা আছে তার মধ্যে সব থেকে বেশি অবদান যে মুসলমানদের আলেম ওলামাদের। এই দুনিয়াতে কত মা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাকে কুরবান করে দিয়েছে ভারতের জন্য এই দুনিয়াতে, কিন্তু আজকে এই মুসলমানদেরকে লাঞ্ছিত বঞ্চিত করা হয় অনেক সময়, এবং এই মুসলমানদের অবদান অনেকজনা ভুলে যায়। তো সেই গোপন ইতিহাস আপনারা এর আগে শুনেছেন আমার ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিসিয়াল, স্বাধীনতার গোপন ইতিহাস 3টে পার্ট। তো এই বছরে একটু ভিন্ন ধরনের গজল আমরা করেছি, তো ইনশাল্লাহ শোনাবো এই বছরের নতুন গজল। তো তার আগে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ আচ্ছা স্বাধীনতার সম্পর্কে একটি গজল, আমি নতুন গজল একদম দুদিন আগে কোনো স্টেজে গাইনি, আমি প্রথমবার আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাল্লাহ আরও যে গজল ফরমাইশ রয়েছে সেগুলো পরিবেশন করে শোনাবো। কবি স্বাধীনতা সম্পর্কে ছোট্ট করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। এই স্বাধীন ভারতে, এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান দিচ্ছে সকলে নারা, এই ভারত সবার সেরা, এই ভারত সবার সেরা। এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান, এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান দিচ্ছে সকলে নারা, এই ভারত সবার সেরা, এই ভারত সবার সেরা। যেথায় এক আসরে গীতা বাইবেল, যেথায় এক আসরে গীতা বাইবেল কোরআন তেলাওয়াত করা, এই ভারত সবার সেরা, এই ভারত সবার সেরা, এই ভারত সবার সেরা। এই দেশকে আজাদ করার জন্য বইছে কত রক্ত, নেতাজি সুভাষ গান্ধী ক্ষুদিরাম, সুভাষ ক্ষুদিরাম গান্ধী আবুল কালাম দিয়েছে কত রক্ত, দিয়েছে কত রক্ত। সব জাতির অবদান ভারত মহান, সব জাতির অবদান ভারত মহান, সবার রক্ত দিয়ে গড়া, এই ভারত সবার সেরা, এই ভারত সবার সেরা। এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান, এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান, এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান দিচ্ছে সকলে নারা, এই ভারত সবার সেরা, এই ভারত সবার সেরা, এই ভারত সবার সেরা। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবার সমান অধিকার, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবার অধিকার সমান। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবার অধিকার সমান। এ আমার কথা নয়, ডক্টর আম্বেদকর লিখে গেছে সংবিধান, লিখে গেছে সংবিধান। যারা ধর্মের নামে করছে বিভক্ত, যারা ধর্মের নামে করছে বিভক্ত, দেশের শত্রু তারা, এই ভারত সবার সেরা, এই ভারত সবার সেরা। শেষ কথায় কবি মনের ফারিয়াদ আরো কি লিখছে দেখো। আজ ভারত মায়ের করছে গুণগান, ভারত মায়ের সন্তান, জনগণ মন গাইছে সবাই, কি হিন্দু কি মুসলমান, কি হিন্দু কি মুসলমান। ওরে মইদুল ইসলাম সবার সাথে, ওরে মইদুল ইসলাম সবার সাথে রেখে যা ভাইচারা, এই ভারত সবার সেরা, এই ভারত
ভারত সবার সেরা, এই ভারত সবার সেরা, এই ভারত সবার সেরা। যেথায় এক আসরে গীতা পাইবেন কোরআন তেলাওয়াত করা, এই ভারত সবার সেরা, এই ভারত সবার সেরা, এই ভারত সবার সেরা। শুনে ইতিপূর্বে ফরমাইশ মোতাবেক এবং আমাকে এই যুগের নারীদের এই গজল এবং আরো যে গজল হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। ছোট্ট করে ঘটনামূলক গজল মন দিয়ে শুনতে হবে। এই গজলটির 3টে পার্ট। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতের মধ্যে আল্লাহ পাঠালেন, বললেন জান্নাতের মধ্যে সব করবে, গন্ধম থেকে দূরে থাকবে। কিন্তু গন্ধম খাবার কারণে জান্নাতে আর রাখলেন না, আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন পিতা আদমকে। শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় তানাদের মিলন হলো। 300 বছর ধরে ক্ষমা চাইলেন, আল্লাহর দরবারে সিজদা করলেন। তারপরে আরাফাতের ময়দানে একসঙ্গে হলো। তারপরে তানাদের মিলন হলো। তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো। বাচ্চা কাচ্চা হওয়ার পরে এই দুনিয়াতে আমরা জানি হাবিল কাবিল, সেই কুরবানির ঘটনা, যে হাবিল কাবিল সর্বপ্রথম এই দুনিয়াতে এসেছে। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে কেন এই দুনিয়াতে আল্লাহ ওই আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান দিল, একটা ছেলে একটা মেয়ে, এবং সেই সময় ভাই বোনের বিয়ে দেওয়ার আল্লাহ হুকুম দিল। এবং আর হাবিল চিন্তা করলো, এই কাবিল চিন্তা করলো হাবিল সুন্দরী একটা মেয়ে পাবে, একটা মেয়ে সুন্দরী ছিল, একটা মেয়ে কালো ছিল। আর কাবিল চিন্তা করলো যে একটা বোন সুন্দরী আর ওইটা হাবিল পাবে, আমি পাবো না। সেই সময় থেকে সুন্দরীর ব্যাপার আছে। তো সেই নিয়ে একটা ঘটনা হলো, খুন করলো এবং কাক কবর খোলা দেখালো, অনেক ব্যাপার। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা লালন পালন করেছো, কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমাদেরকে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? তোমরা এত বড় হলে কি করে এই দুনিয়াতে? এত বড় তোমরা এই দুনিয়াতে হলে কি করে? প্রশ্ন করে, বলো। এই যখন প্রশ্ন করে কি উত্তর দেয়? কেন তানাদের বাপ মা আছে? না, পিতা আদম মা হাওয়া, তানা তো দুনিয়াতে প্রথম। তো হাবিল কাবিল যখন প্রশ্ন করে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? কেন তোমাদের বাপ মা আছে? নেই, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিদার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শেষ
কথা কবির মনে ফারিয়াদ আরো কি লিখছে দেখুন এই দুনিয়াতে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে সব ফেরেশতাদের হুকুম দিল আমার ফেরেশতারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও কিন্তু এই দুনিয়াতে আল্লাহর হুকুমে ফেরেশতারা সিজদা করে নিল একমাত্র একটা ফেরেশতা সেদিন সিজদা করেনি সেটা হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু আল্লাহর হুকুম যদি আজাজিল সব মানলো কিন্তু এই আদম নবীকে কেন সিজদা করলো না এই দুনিয়াতে আজাজিলটা তাহলে আসলে কে যেমন আমাকে আপনাকে আল্লাহ এই দুনিয়াতে ইনসান রূপে আদম জাত হয়ে আদম জাত করে দুনিয়ার মধ্যে পাঠালেন তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ সেই জিন জাতকে ধ্বংস করার হুকুম দিল আর জিন জাত ধ্বংস হয়ে গেল তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকার যে আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কি লিখছে দেখো নিয়ে গাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে গাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এবার পরবর্তী শিল্পী কেউ নেই যে গজলটি শোনাবো বাচ্চারা তোমরা হযরত বিলালের নাম শুনেছো হ্যাঁ হ্যাঁ হযরত বিলাল কি করতেন হ্যাঁ আজান দিত বাহ মাশাআল্লাহ হযরত বিলাল তিনি মধুর সুরে আজান দিতেন হযরত বিলাল আমার নবীজির সাহাবা ছিলেন খুব গরিব ছিলেন তিনি বেদিনদের কাছে দাসত্বগিরি করতেন কাজ করতেন তিনি সব সময় পবিত্র অবস্থায় থাকতেন আল্লাহ আল্লাহ করতেন নবী নবী করতেন তো বেদিন যখন শুনল বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে নবী নবী করে একদিন হযরত বেলালকে ডেকে সেই বেদিন অনেক ধমক দিল বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো তুমি যদি নবী নবী করো তাহলে তুমি যে কাজ করছো এই কাজের বিনিময় কিছুই দেওয়া হবে না তোমাকে শাস্তি দেওয়া হবে আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও তুমি যদি নবীকে ভুলে যাও তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না কেন আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা দিবানা দিবানা
নবীজির দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা কেন দিবানা হযরত বিলাল বলছে শোনো সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবীজির শাফায়াত ছাড়া নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন কোরআন শরীফ এলান করে কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে অনেক ধন সম্পত্তি আছে আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন আপনি কাবা শরীফ তওয়াফ করবেন নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন আল্লাহ পাক যদি আপনাকে না ডাকে আপনি কোনোদিন যেতে পারবেন না আপনি গরীব আপনি অসহায় আপনার কাছে কিছুই নেই কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন তো আমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন বলছে শুনুন স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে কেউ আসে ফরজ হজে কেউ এসে উমরা করে কেউ এসে উমরা করে স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে কেউ আসে ফরজ হজে কেউ এসে উমরা করে কেউ এসে উমরা করে ইয়াসিন বলে না থাকলে কপালে ইয়াসিন বলে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছু আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা
এবার আমি সামনে যে গজলটি শোনাবো, আমাদের অনেক মানুষ আছে দেখবে, কারো দুটো হাত নেই, কারো দুটো পা নেই, কারো দুটো চোখ নেই, এই ধরনের মানুষ এই পৃথিবীতে অনেক আছে। দেখি দুটো চোখ নেই, পৃথিবীর কিছুই দেখতে পায়, অন্ধ, সে দেখ কোরআনে হাফেজ। আচ্ছা, অন্ধ মানুষ কোরআনে হাফেজ, কিন্তু আমাদের দুটো চোখ আল্লাহ পাক ভালো দিয়েছেন, দুনিয়া সব কিছু আমরা দেখতে পাচ্ছি। আমরা বেশ দূরে কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না, ফোনে কি মেসেজ দিয়েছে আমরা ঠিক সময় মতো আমরা দেখি, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ পাঠিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময়। তো কবি দুঃখ করে কি বলছে শুনুন, সুন্দর কথায় বলছে, দেখুন। एक रात का मेहमान हूँ मैं, एक रात का मेहमान हूँ, सुबह को चला जाऊंगा। एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा। बस आपकी दुआएं और मोहब्बत लूंगा। दिल का मारा बेचारा हूँ मैं, दिल का मारा बेचारा हूँ मैं। मालूम जी अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। तो कभी सुनो, मोरे অন্ধ কালা খোড়া ছুঁইনি, বলছে মোরে অন্ধ কালা খোড়া কিছু করনি, মোরে অন্ধ কালা খোড়া কিছু করনি। আমি বান্দা ও খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি। মোরে অন্ধ কালা খোড়া কিছু করনি, মোরে অন্ধ কালা খোড়া কিছু করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি। আমার চোখ ভালো আছে, আমি থেকে উঠে সূর্যের আলো দেখতে পাচ্ছি, দুনিয়ার রং রঙের গাছপালা দেখতে পাচ্ছি। তুই যাদের দুটো চোখ নেই, সব কিছু অন্ধ, কিছুই দেখা পায় না, দিন কি রাত কি তার কাছে সব সমান। তো মানুষ কোরআনে হাফেজ হতে হতে আল্লাহ করছে, আল্লাহ জিকির করছে, কিন্তু আমাদের দুটো চোখেও আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি না। তো বলছে শুনুন, মোরে অন্ধকারা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধকারা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি। আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো, আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো। যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো, যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো। তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি, তুমি তাদের মতো আমাকে তো করনি। বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। আমি গাইতে পারি, কিন্তু অনেক মানুষ আছে পৃথিবীতে দেখবেন বলতে পারে না। যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না, তাদের কত কষ্ট বলুন তো। তারা আল্লাহ করে, আল্লাহ জিকির করে, কিন্তু আমাদের ইমান ভালো থাকে, সেই নাম নিতে আমাদের কষ্ট হয়। তো বলছো আমি পারি হাজার কথা কানেও শুনতে পাই, আমি বলতে পারি হাজার কথা কানেও শুনতে পাই। যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায়, যারা কালা বোবা তারা তো বড়ই নিরুপায়। তুমি তাদের মতো, তুমি তাদের মতো কালা বোবা আয় বানাওনি, তুমি তাদের মতো কালা বোবা আয় বানাওনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি। মোরে অন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি। আমার দুটো ভালো আছে, আমি মন চাইলে এখনই হেঁটে হেঁটে আমি 6 নম্বরে চলে যেতে পারবো, পিওর মোড়ে চলে পারবো। কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে? কারো সাহায্য নিতে হবে, না হলে গাড়ি করে যেতে হবে। সেই কোরআন হোসেন খুঁড়িয়ে 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 আল্লাহ ঘরে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ আদা করছে। আর আমাদের আমরা কি করছি? জায়গায় গিয়ে আড্ডা দেই, এখানে এখানে যাই, কিন্তু মসজিদ আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম, আমরা এই কান দিয়ে শুনছি, ও কান দিয়ে বের করছি, আমরা মসজিদে ছিলাম। তো বলছো শোন, আমি চলতে পারি সব রাখতে ইচ্ছা তো করে, আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা তো করে। যার নাই দুই পা এই দুনিয়ায় চলে কষ্ট করে, এই দুনিয়ায় চলে কষ্ট করে। তুমি হাত পাও
তুমি হাত পাও সব দিয়েছো খোড়া করনি, তুমি হাত পাও সব দিয়েছো খোড়া করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। মোরে অন্ধকালা কোকা খোড়া কিছুই করনি, মোরে অন্ধকালা কোকা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। অনেক পাগলা ঘোড়া ছাড়ে না ইবাদত, অনেক পাগলা ঘোড়া আছে ছাড়ে না ইবাদত। জীবন তুমি ধরেছো কেন শয়তানের পথ, জীবন তুমি ধরেছো কেন শয়তানের পথ। খোদা চাইলে তোমায়, খোদা চাইলে তোমায় করতে পারে পুরনি। আল্লাহ যদি চাইতেন তোমাকে দুটো চোখ না দিতে পারতো, তোমার দুটো হাত না দিতে পারতো, তোমার দুটো পা না দিতে পারতো, কিন্তু সব তোমার সালামাত করে এই দুনিয়া পাঠিয়েছে। তবু তুমি আল্লাহ শুকর আদায় করছো না, তুমি দুঃখ করে কি বলছো শোনো। অনেক পাগলা ঘোড়া আছে ছাড়ে না ইবাদত, অনেক পাগলা ঘোড়া আছে ছাড়ে না ইবাদত। আজিবুল তুমি ধরেছো কেন শয়তানের পথ, আজিবুল তুমি ধরেছো কেন শয়তানের পথ। খোদা চাইলে তোমায়, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। মোরে অন্ধকালা কোকা খোড়া কিছুই করনি, মোরে অন্ধকালা কোকা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী বল তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী বল তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী বল তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী বল তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়,
চমকাই সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরা বই বেড়াই মৃদু বাতাস বই বেড়াই মৃদু বাতাস দূর নীলিমাই চাঁদ সিতারা বিনা কোটিতে রয় আকাশ বিনা কোটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মির মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা 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 এই দুনিয়াতে আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন কোন নবী আশাবাড়ির কামাল ছিল এই দুনিয়াতে এক একটা নবীর এক এক রকম খুবই দান করলেন ইউসুফ নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন ইউসুফ নবীর রূপ থেকে ওই বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন এবং ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকালেন আর ওই আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেললেন অর্থাৎ এত সুন্দর ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন ইউসুফ নবীর দিকে তাকিয়ে আপেল কাটতে কাটতে হাত কেটে ফেললেন এই দুনিয়াতে ইউসুফ নবীর রূপ থেকে যদি তারা ওই ছোরা দিয়ে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কাটে তাহলে আমার নবীকে দেখলে তারা কি করত কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পাগল ইউসুফ নবীর রূপেতে পড়ে ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বিশাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বিশাল নবী মোর মিসাল বেমিসাল বেমিসাল নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी শুনুন এবার একদম